এই যে আমার আগে একজন ভাই সুন্দর বয়ান করেছেন, আপনাদেরকে বলেছেন কোরআনের আলো, আমি ঘর থেকে শুনেছি। আপনারা সব সময় বলেন ঘরে ঘরে জালো, অনেক এলাকায় মানুষ স্লোগান দেয় সংসদেও জালো। ঠিক আছে, আপনাদের স্লোগানের সাথে আমিও একমত, কিন্তু এটা সিস্টেমিক ওয়েতে হয় নাই। আল্লাহর নবী মদিনায় 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। এর আগে 13 বছর মানুষকে তিনি কোরআন শিখিয়েছেন, কোরআন বুঝিয়েছেন। কারণ যদি প্রত্যেকটা মানুষের অন্তরে কোরআন ঢুকে, তখন কোরআনের রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা সহজ হবে না কঠিন হবে? কিন্তু কোরআন না শিখে শুধু চিল্লাবেন লাফাবেন, এই আবেগের কোনো কিছুই হবে না। আবেগ দিয়ে কিছুই হয় না, সিস্টেমিক ওয়েতে আগাতে হয়। এজন্য আল্লাহ তাআলা কোরআনের শুরুতে জিহাদের কথা বলেন নাই, নামাজের কথা বলেন নাই। শুনেন কোরআন নাজিলের সূচনা কিভাবে হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 40। ওহী নাজিলের কয়েক মাস আগ থেকে নবীজি একাকিত্ব, তিনি নিঃসঙ্গ প্রিয় হয়ে গেলেন। তার বাড়ি থেকে অদূরে হেরা গুহায় তিনি ধ্যানে মগ্ন অবস্থায় থাকতেন। এইরকম করে কয়েক মাস চলতে লাগলো। হঠাৎ করে একদিন সাইয়েদনা জিবরিল নবীজির কাছে আগমন করলেন। নবীজিকে এসে বললেন ইকরা, পড়ুন। নবীজি তখন বললেন মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। এই কথা যখন নবীজি বললেন, তখন সাইয়েদনা জিবরিল আমিন নবীজিকে তার বুকের সঙ্গে সজোরে চেপে ধরলেন। হাদিসে এসেছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই হাদিস বর্ণনা করেছেন। নবীজি বললেন ফাআখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জুহুদ, এমন ভাবে আমাকে সাইয়েদনা জিবরিল তার বুকের সাথে সজোরে চেপে ধরলেন, আমার দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়ে যাচ্ছিল। এরপরে আমাকে ছেড়ে দিয়ে দ্বিতীয়বার বললেন ইকরা, আপনি পড়ুন। নবীজি তখনও বললেন মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। সাইয়েদনা জিবরিল এবার নবীজিকে তৃতীয়বারের মতো সজোরে চেপে ধরে ছেড়ে দিলেন। এরপরে তিনি বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। কোরআন নাজিলের সূচনা হয়ে গেল। কি শোনালেন আল্লাহ? প্রথমেই বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। দেখেন শিক্ষা ব্যবস্থার জ্ঞান অর্জনের মেথড আল্লাহ শিখালেন, মানুষ যাতে জ্ঞান অর্জনটা শুরু করে এইভাবে, এমন মেথড, এমন সিস্টেম, এমন কারিকুলামে যেন মানুষ জ্ঞান অর্জন করে, যেটার মাধ্যমে সে রবকে চিনতে পারে, স্রষ্টাকে জানতে পারে, যেটার মাধ্যমে মহান রবের কুদরত সম্পর্কে ধারণা নিতে পারে। তাহলে মানুষ জ্ঞান অর্জন শুরু করবে কাকে চেনার মধ্য দিয়ে? সাইয়েদনা লোকমান হাকিমের নাম আপনারা অনেকেই জানেন। তার নামে আল্লাহ কোরআনে একটা সূরাও দিয়েছেন। তিনি কোনো নবী ছিলেন না, রাসূলও ছিলেন না, তিনি জ্ঞানী মানুষ ছিলেন। আল্লাহ তাকে হিকমত দিয়েছিলেন, আর তিনি তার নিজের ছেলেকে এত সুন্দর সুন্দর কিছু নসিহত করেছেন। এই নসিহতগুলো আল্লাহর এত ভালো লেগেছে, সেগুলো আল্লাহ সূরা লোকমানের ভেতরে ঢুকিয়ে দিয়েছেন। আর লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে সর্বপ্রথম তাওহীদের শিক্ষা দিয়েছেন, সর্বপ্রথম রবকে চেনার কথা বলেছেন। আল্লাহর কালাম সাক্ষী, তিনি তার ছেলেকে বলেছিলেন ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আর স্মরণ করো যখন লোকমান তার ছেলেকে ওয়াজ করতে গিয়ে, নসিহত করতে গিয়ে বলেছিলেন ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা ছেলে, লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সাথে শিরক করো না। আল্লাহ হচ্ছেন একক,
অদ্বিতীয়, তার সাথে শিরক করো না, কারণ ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অবিচার, সবচেয়ে বড় অন্যায়। শিরক করা মানে হলো সরাসরি কার উপরে জুলুম করা। আরো জোরে বলেন, কার উপরে? তাহলে লোকমান হাকিম তার ছেলেকে সর্বপ্রথম রব চিনালেন। জুড়ে বলেন, কি চিনালেন? আমাদের রব, যিনি একটু দিল থেকে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামাতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তাসবিহ কলরব, কাসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো। আল্লাহ শেখাচ্ছেন যে পড়ালেখা স্টার্ট হবে, পড়ো, রিড, পড়ো, ইন দ্য নেম অফ ইউর লর্ড, তোমার রবের নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে মানুষের স্রষ্টা তো আল্লাহ। মানুষ, কোরআন কি শুধু মুসলমানের জন্য এসেছে? এই কোরআন তো সাম্প্রদায়িক কিতাব নয়, এটা সার্বজনীন। সাম্প্রদায়িক হলে আল্লাহ বলতেন হুদাল্লিল মুমিনিন আও হুদাল্লিল মুসলিমিন, এটা মুসলমান বা মুমিনদের হিদায়াতের কিতাব। এমন সাম্প্রদায়িক কথা কি কোরআনে আছে? আল্লাহ বলেছেন হুদাল্লিন নাস, এটা সকল মানুষের জন্য হিদায়াতের কিতাব বানিয়েছেন কে? জন্য আল্লাহ মানুষকে বলছেন পড়ো, পড়ো, কার নামে? তাহলে একজন মানুষ, তার পড়ালেখার স্টার্টিং হবে, মেথডটা হবে, সে পড়ালেখা করে প্রথমে তার স্রষ্টাকে চিনবে, স্রষ্টাকে জানবে, রবকে চিনবে, রবকে জানবে। রবের পরিচয় যদি জানতে পারে পড়ালেখায়, পড়ালেখার শুরুতেই যদি রবের পরিচয় জানে। রবের পরিচয় কি? কোরআনে আছে না নাই? রবের পরিচয় জানতে হলে, রবের পরিচয় জানতে হলে হুজুর থেকে জানবেন না। রবের পরিচয় জানতে হলে রবের কালাম থেকে জানতে হবে। রবের কি বললাম? কালাম। এই কোরআন, এটি হচ্ছে রবের কালাম। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য আমরা এটাকে বলি কালামুল্লাহ। এটা কার বাণী? তো রবের পরিচয় কোরআনে আছে না নাই? রবের পরিচয়, তিনি ইন্নাল্লাহ কানা সামিআন বাসীরা, তিনি সব শুনেন, সব দেখেন। তো এখন যদি একজন মানুষের শিক্ষা ব্যবস্থায় রবকে চেনা জানার এই সুযোগ থাকে যে আমি যদি অন্ধকারেও কোনো কাজ করি আমার রব দেখবেন, আমি যা করছি আমার রব দেখেন, শুনেন, জানেন, এই মেথডে পড়ালেখা করে এরপরে যদি পড়াশোনা শেষে সে যদি ইঞ্জিনিয়ার হয়, তো এই ইঞ্জিনিয়ার কি রডের বদলে বাঁশ ঢুকাবে? কথা বলছেন না কেন? কারণ আমার এই বাঁশ ঢুকানোর খবর জনগণ জানে না, জানেন কে? এটা তো পড়ালেখার শুরুতে সে জেনেছে। সে যদি ডাক্তার হয়, কোনোদিন কসাই মার্কা ডাক্তার হবে? এখন তো পত্রপত্রিকায় আমরা দেখি আইসিইউতে মরা লাশও 3-4 দিন রেখে ব্যবসা করা হয়। এরকম করবে? যদি তার কারিকুলামে মেথডের ভেতরে রবকে চেনা, রবকে জানার মাধ্যমে রবের ভয় ঢুকে যায়, তাহলে সে যদি প্রশাসনিক সেক্টরে যায় কখনো কি দুর্নীতি করবে? বহু জায়গায় তো ফাইল এই টেবিল থেকে ওই টেবিলে আসে না, ঘুষ না দিলে। এরকম ঘুষখোর হবে? এই কথাগুলো কেন বলছি শোনেন। 71 সালে স্বাধীন হয়েছে ব্রিটিশদের থেকে কাতার। আমাদের চেয়ে কত ছোট এই দেশ, অর্থনৈতিকভাবে এত সমৃদ্ধ, এত ধনী। পশ্চিমারাও তাদেরকে অনেক সময় ভয় করে কথা বলে, তাদের অর্থনৈতিক শক্তির কারণে। আমার দেশে অনেক নেয়ামত আছে। তো গোটা বাংলাদেশ ঘুরলে দেখবেন, আমার বাড়ি সিলেটে, চায়ের খনি সেখানে। দেশের 70% চা সিলেট থেকে আসে। শুধু তাই নয়, এখানে পাথরের খনি আছে, একদম পাথরের এলাকায় আমার গ্রামের বাড়ি। ভোলাগঞ্জের নাম শুনেছেন তো আপনারা? পাথরের খনি আছে, কয়লার খনি জাফলংয়ে আছে, গ্যাসের খনি। উত্তরবঙ্গ গত 10-12 দিন সফর করে এসেছি। তিস্তা ব্যারেজে, তিস্তা নদীতে দেখেছি বালুর মধ্যে ভুট্টার চাষ হচ্ছে, আলুর চাষ হচ্ছে। আমার দেশের এই জমিনে এমন উর্বরতার নিয়ামত দিয়েছেন কি? সবই আছে। যদি
ঘুষ বন্ধ হয়ে যায়, দুর্নীতি বন্ধ হয়ে যায়, দেখবেন উন্নত হয়ে যাবে আর ঘুষ দুর্নীতি চলছে এটা বুঝবেন কেমনে? আমার দেশে মহামান্য রাষ্ট্রপতি, উনি সর্বোচ্চ স্কেলে বেতন পান। মহামান্য রাষ্ট্রপতির বেতন হচ্ছে 1,20,000 টাকা। আপনারা জানেন, যারা পড়াশোনা করেন, বিভিন্ন স্কেলে বিভিন্ন গ্রেডে প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে বেতন দেওয়া হয়। মহামান্য রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবক। ওনার বেতন যদি 1,20,000 টাকা হয়, তাহলে ওনার চেয়ে সবাই তো নিচের ক্যাটাগরিতে, ওনাদের বেতন কম হওয়ার কথা না বেশি হওয়ার কথা? তাহলে কেউ যদি সৎভাবে চাকরি করে, ঘুষ না খায়, দুর্নীতি না করে, তাহলে বলেন তো তার কি আসলে চাকরির পাশাপাশি অন্য কোনো কাজ না করলে সে কি কোটিপতি হয়ে যাওয়া সম্ভব? আপনারা তো অনেকেই দেখেছেন সরকারি চাকরি করে 50-60 হাজার টাকা বেতন পায়, হাতের মধ্যে 2-3টা আইফোন নিয়ে ঘুরে, হাতে অ্যাপল ওয়াচ। সে যে বেতন পায়, তার নিজের খরচ, তার বউ বাচ্চার খরচ সামলিয়ে একটা আইফোন কিনতে তার 3 বছর লাগবে। সেখানে 2-3টা আইফোন ব্যবহার করে, হাতের মধ্যে অ্যাপল ওয়াচ, গাড়ি বাড়ি সব আছে। এটা মানুষ সবই জানে, এগুলো ঘুষ দুর্নীতি আর হারাম খুরের টাকা। সরকারি চাকরির পাশাপাশি কেউ অন্যান্য কাজ না করলে তার বাপের জন্মেও সাথে সে কখনো কোটিপতি হতে পারবে না। তাহলে বোঝা গেল, রবের শিক্ষা লাভ করলে, রবের পরিচয় জানলে, আল্লাহ ভীতি, তাকওয়া, আল্লাহর ভয় ঢুকে গেলে কখনোই সে অন্যায় অপরাধ করবে। রব্বুল আলামিন পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী, আমাদের সকলের বাবা সাইয়েদনা আদম আলাইহিস সালামকে নিজের কুদরতি হাতে বানালেন। এরপরে রব্বুল আলামিন তাকে সর্বপ্রথম জ্ঞানের নিয়ামত দান করলেন। কোরআনে কারীমে আল্লাহ বলেছেন, ওয়াআল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আর আমি আদমকে সকল জিনিসের নাম শিক্ষা দিলাম। মুফাসসিরিন কেরাম এর ব্যাখ্যায় লিখেছেন, অর্থাৎ দুনিয়ার যাবতীয় সকল বিষয়ের জ্ঞান তাকে যিনি শিখালেন, গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কি? জ্ঞানের কারণে মানুষ সৃষ্টির শুরু থেকেই কিভাবে সম্মানিত হলো শোনেন। সাইয়েদনা আদম আলাইহিস সালামকে আল্লাহ বানালেন, এরপরে আল্লাহ জ্ঞান দিলেন। একদিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সকল ফেরেশতাদের সামনে হাজির করলেন। তারপরে আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে কিছু জিনিস উপস্থাপন করে আল্লাহ বললেন, এই জিনিসগুলোর নাম তোমরা আমাকে বলো। ফেরেশতারা তখন বলল, সুবহানাকা লা ইলমা লানা, অতীব পবিত্র সত্তা আপনি, আপনি যা আমাদেরকে শিখিয়েছেন এর বাহিরে আমরা আর কিচ্ছু জানি না, সুতরাং এই জিনিসগুলোর নাম আমরা বলতে পারবো না। আল্লাহ তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালামকে বললেন, আদম তুমি এই জিনিসগুলোর নাম বলে দাও। সাইয়েদনা আদম আলাইহিস সালাম একটা একটা করে সবগুলো জিনিসের নাম বলে দিলেন। আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, আদম বানানোর সময় তোমাদের সাথে যখন পরামর্শ করেছিলাম, তোমরা আমাকে আদম বানানোতে নিষেধ দিয়েছিলে, আমাকে বারণ করেছিলে, কিন্তু দেখো আজ তোমরা আদমের সাথে পারলে না, তোমরা এই জিনিসগুলোর নাম বলতে পারলে না, কিন্তু আমার আদম বলে ফেললো। সুতরাং আজকে প্রমাণ হয়েছে তোমরা ফেরেশতা, তোমাদের চাইতে আমার বানানো মানুষ শ্রেষ্ঠ। সুতরাং আমার অর্ডার হলো, সবাই তোমরা আমার মানুষ আদমকে সাজদা দাও। আপনারা জানেন ইবলিস ছাড়া সবাই সাইয়েদনা আদম আলাইহিস সালামকে সাজদা দিয়েছিল। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এই যে ফেরেশতারা সাইয়েদনা আদম আলাইহিস সালামকে সাজদা দিল, এই ঘটনার মাধ্যমে যে আল্লাহ মানুষকে সম্মানিত করলেন, বলেন তো কিসের কারণে? কিসের কারণে? জ্ঞানের কারণে। মানুষ সৃষ্টির শুরু থেকে সম্মানিত। 4টি ধাপে আল্লাহ মানুষ বানিয়েছেন, মুখস্থ করে যান। 1 নাম্বার, বাবাও নাই মাও নাই,
বাপ মা ছাড়া আদম আলাইহিস সালামকে যিনি সৃষ্টি করেছেন, জুড়ে বলেন তিনি কে? বলেন তো, আদম নবীর বাবা মা আছে নাকি? বাবাও নাই, মাও নাই। আবার আদম আলাইহিস সালামকে তার থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হলো। এটা হলো 2 নম্বর ক্যাটাগরি। 3 নম্বরে হলো নারী এবং পুরুষের মাধ্যমে। বাবা এবং মায়ের মাধ্যমে মানুষ বানানো, যেমন উদাহরণ আমি, আপনি, আমরা সবাই বাবা মায়ের মাধ্যমে আমাদেরকে যিনি দুনিয়াতে পাঠায়া দিলেন তিনি কে? আর 4 নম্বর হলো বাবা নাই, শুধু মায়ের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতে মাত্র একজন মানুষ বানিয়েছেন। ওই মানুষের নাম কি বলেন? ঈসা আলাইহিস সালাম। ঈসা নবীর কোনো বাবা আছে নাকি? ঈসা নবীর কোনো বাবা নাই। এই হলো মানুষ সৃষ্টির 4টা ক্যাটাগরি। আবারও বলছি, মা নাই, বাপ নাই, আদম। 2 নম্বর আদম থেকে হাওয়া। 3 নম্বর হলো বাপ আর মায়ের মাধ্যমে আমি আর আপনি, আমরা। 4 নম্বর বাপ নাই, শুধু মায়ের মাধ্যমে ঈসা আলাইহিস সালামকে যিনি সৃষ্টি করলেন, জোরে বলেন তিনি কে? ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে চলে আসলেন, তখন ইহুদিরা বলতে লাগলো, মারিয়াম, তোমার এই সন্তানটা জারদ সন্তান, নাউযুবিল্লাহ। কারণ বিয়ে শাদী ছাড়া, পুরুষের সংস্পর্শ ছাড়া কিভাবে একটা নারীর পেটে সন্তান আসতে পারে? তখন পবিত্রা নারী মারিয়াম আলাইহিস সালাম বললেন, আমি একজন পবিত্র নারী, আমি এমন বাজে কাজ করি নাই। কিন্তু তার জাতির লোকেরা এটা বিশ্বাস করলো না। এরপরে রব্বুল আলামিন কোলে থাকা অবস্থায়, শিশু অবস্থায় ঈসা নবীর জবান খুলে দিন, আল্লাহু আকবার। শুধু তাই নয়, কোরআনের অন্য জায়গায় আল্লাহ বললেন, অজ্ঞের গোষ্ঠী যারা মনে করো বাপ ছাড়া, পুরুষ ছাড়া আমি নারীর পেটে সন্তান দিতে পারি না, এটা তোমরা কেমনে ভাবলে? আল্লাহ তাআলা খুব সুন্দর করে অন্য জায়গায় উদাহরণ দিলেন। আল্লাহ তাআলা জবাবটা এত সুন্দর করে দিলেন, তিনি বললেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খলাকাহু মিন তুরাব। আল্লাহ তাআলা বললেন, নিশ্চয়ই আমার কাছে ঈসার দৃষ্টান্ত হলো আদমের মতো। আমি যদি বাপ মা কেউ ছাড়াই আদম বানাতে পারি, তাহলে কি আমি বাপ ছাড়া শুধু মায়ের মাধ্যমে ঈসা বানাতে পারেন কিনা? সকল ক্ষমতার মালিক যিনি, সবাই বলেন তিনি কি? দেখেন, শিক্ষা ব্যবস্থা যদি ঠিকঠাক থাকে, তাহলে মানুষ কখনো বলবে না আমি বান্দরের জাত, বলবে আমি মানুষ, মানুষের জাত। কারণ আল্লাহ তাআলা সূরা আলাকের মধ্যে রূপরেখাটা সেট করে দিলেন 5টা আয়াত। যদি কোনো জাতি, শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর যে কোনো রাষ্ট্রের যে কোনো সভ্যতার মানুষ এই 5টা আয়াত যদি শিক্ষা ব্যবস্থার রূপরেখা বানায় নিতে পারে, আল্লাহর কসম ওই জাতি উন্নতির উচ্চ শিখরে চলে যাবে। আল্লাহু আকবার। কি সুন্দর রূপরেখা! ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়তে হবে রবের নামে। যেই লেখাপড়ার মাধ্যমে রবকে চেনা যাবে, রবকে জানা যাবে, সেই রবের নামে পড়তে হবে। এরপরে ওই রবের নামে পড়তে হবে আল্লাযী খালাক, যিনি সৃষ্টি করেছেন। আপনি ভাবছেন কোরআন শুধু তাবিজ কবজের কিতাব, ভুল কথা। মুসলমানের স্বভাব হলো, আল্লাহর হাবিব বলেছেন, একটা হাদিস আপনাদেরকে শোনাই। নবীজি বলেছেন, কিয়ামতের আগে আখিরি জামানায় ইয়াতি আলান নাসি জামান, খুব শীঘ্রই এমন এক জামানা, এমন এক যুগ আসবে, কিয়ামতের আগে আমার উম্মতের অবস্থা এমন হবে, ইয়াকথুরু ফীহিল কুররা ওয়া ইউকবাদুল ফুকাহা। কিয়ামতের আগের জামানার মানুষ এমন হবে, কোরআন তেলাওয়াতকারীর সংখ্যা বেশি থাকবে, কিন্তু কোরআন বুঝে এমন মানুষের সংখ্যা কম থাকবে। বলেন তো, এই হাদিসটা আজকে বাস্তব না অবাস্তব? এখানে যদি আমি জিজ্ঞেস করি কোরআন তেলাওয়াত জানেন কে কে আছেন, সবার হাতই উঠে যাবে। কিন্তু আমি যদি বলি এই যে কোরআনের পাতা উল্টাইয়া দিলাম, এবার আপনি পড়েন, কোরআন পড়লেই বুঝবেন এমন কয়জন আছে? উলামায়ে কেরাম ছাড়া বাকিদের হাত আর উঠবে না। আহারে, এটা কয়েক শতাব্দী আগ থেকে চলে আসা একটা মারাত্মক ষড়যন্ত্র। শিক্ষা ব্যবস্থাকে ভাগ করে দিয়ে কোরআনের শিক্ষা, দ্বীনের শিক্ষা আলাদা, আর জাগতিক শিক্ষাকে আলাদা করে দিয়ে আমরা মুসলমান এই জাতিটাকে একেবারে পঙ্গু করে দেওয়া হয়েছে।
এই যে অনেক জায়গায় আমরা বলি ওয়াজ হয় আমল কম হয়, এর কারণ হলো একদিনের ওয়াজে তো গোটা কোরআন বুঝায় দেওয়া যাবে না। যদি শিক্ষা ব্যবস্থায় কোরআন ঢুকায় দেওয়া যায় আর মানুষ যদি কোরআন বুঝতে পারে, দেখবেন ওয়াজ কম হলেও চলবে, কোরআন যদি মানুষ বুঝে মানুষ সত্যের পথে চলে আসবে। ঠিক তো কইলেন, কিন্তু আপনাদেরকে তো এখন একটা কথা বলবো, রাগ করেন না আপনারা। আপনাদের ছেলেমেয়েরা যেন ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারে। ও লেভেল এ লেভেলে পড়াচ্ছেন, অসুবিধা নাই, পড়ান, আমাদের কোনো আপত্তি নাই। ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন, ভালো কথা। ব্রিটিশ কারিকুলামে পড়াচ্ছেন, ভালো কথা। আপনার ছেলে মেয়ে যেন ক্লাস 6-7 থেকে ইংরেজিতে সুন্দর করে কথা বলতে পারে। আপনি ঘরের মধ্যে 2-3 জন টিচার রেখেছেন আর বলেছেন, স্যার শোনেন, আমার ছেলে আমার মেয়ে কিন্তু ভালোভাবে ইংরেজিতে কথা যেন বলতে পারে, এই ব্যবস্থা করেন। নইলে অক্সফোর্ড, হার্ভার্ডে, ক্যামব্রিজে, ইউরোপে, আমেরিকায় গিয়ে পড়াশোনা কিভাবে করবে? ভালো কথা, যাতে দেশের বাইরে গিয়ে উচ্চশিক্ষারে ভাষা শেখাচ্ছেন, ভালো। তো এখন আপনাদেরকে বলি, ইংরেজি কেউ যদি শিখে ফেলে, তাহলে ইংরেজি পত্রিকা, আমাদের দেশে অনেক ইংরেজি পত্রিকা আছে না, দ্য ডেইলি স্টার, অনেকগুলো ইংরেজি পত্রিকা আছে। পত্রিকা পড়লে বুঝবে, একটা ম্যাগাজিন পড়লে বুঝবে, ইংরেজি কোনো লেখা দেখলে বুঝবে। তো সন্তানকে ইংরেজি শেখানোর কারণে ফজিলত হলো এই যে সন্তান যেখানে ইংরেজি দেখছে বুঝে ফেলতেছে। কিন্তু আপনি যদি সন্তানকে ঠিক একইভাবে ইংরেজি শেখানোর পাশাপাশি আপনার ঘরে 2-3 জন আলেম রেখে প্রয়োজনে আপনি যদি বলতেন, হুজুর আমার ছেলে আমার মেয়েকে আরবি শিখান, যাতে করে কোরআন খুলবে, অবস্থাটা এমন হবে, যোগ্যতা এমন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ হচ্ছেন তিনি যিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নাই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হক, তিনি আপনার উপরে সত্য সহকারে কিতাব নাজিল করেছেন। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, এবং এটা হচ্ছে সত্যায়নকারী একটা কিতাব। ওয়া আনজালাত তাওরাত ওয়াল ইনজিল, আর তিনি তাওরাত এবং ইনজিল নাজিল করেছেন। মিন ক্বাবলু, ইতিপূর্বে, হুদাল লিন্নাস, এগুলো মানুষের জন্য হেদায়েত। এভাবে শব্দে শব্দে কোরআন পড়বে, শব্দে শব্দে বুঝবে। সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত কোরআনের পাতা উল্টাবে, প্রত্যেকটা শব্দের অর্থ বুঝবে। পাতা উল্টাবে, প্রতিটা শব্দের অর্থ বুঝবে, প্রতিটা আয়াত বুঝবে। এই রকম যোগ্যতা যদি আমাদের ছেলে মেয়েদের 15, 16, 17 বছর থেকে চলে আসে, আমাদের সন্তানগুলো আর খারাপ পথে যাওয়ার কোনো সম্ভাবনা আছে? আমাদের সন্তানগুলো যেন কোরআন শিখতে না পারে। গত কয়েক শতাব্দী আগেই কোরআন বিরোধী, ইসলাম বিরোধীরা ষড়যন্ত্র করে শিক্ষা ব্যবস্থা থেকে কোরআনকে আউট করে দিয়েছে। এজন্য আমাদের সন্তানগুলো কোরআনের শিক্ষা থেকে আজকে বঞ্চিত। নবী এবং সাহাবীদের যুগে কোরআনে কারীমের শিক্ষা ছিল, তাবেঈদের যুগে, সালফে সালেহিনদের যুগে কোরআন শিক্ষা বাধ্যতামূলক ছিল। একটা হাদিস আমার মনে পড়ে গেল, নবীজি বলেছেন, কিয়ামতের একটা আলামত হলো তুআল্লিমা লিগাইরিদ দ্বীন, দিন বিবর্জিত শিক্ষা ব্যবস্থা চালু হয়ে যাবে। আচ্ছা, এমন হলে কেমন হতো যে ক্লাস 1-2 থেকেই একমুখী শিক্ষা যদি থাকতো। এই যে মাদ্রাসা আলাদা, আমি নিজেও কিন্তু মাদ্রাসায় পড়েছি, মাদ্রাসার খবরও জানি। আমি স্কুলে পড়েছি, স্কুলের খবরও জানি। ইউনিভার্সিটিতেও পড়ার সুযোগ হয়েছে, এই খবরও, এই সুযোগও আমার, এর খবরও আমার কাছে আছে। তো এই যে নানানমুখী শিক্ষা না হয়ে যদি এমন হতো যে ছোটবেলা থেকে আমাদের ছেলেমেয়েরা একমুখী শিক্ষা পড়বে, ইন্টারমিডিয়েটে গিয়ে যার যার ডিপার্টমেন্ট ভাগ হবে। কেউ যদি মুফাসসির হতে চায়, যাও তাফসির নিয়ে পড়ো। মুহাদ্দিস হতে চায়, হাদিস নিয়ে পড়ো। কেউ যদি আইনজীবী হতে চায়, এলএলবি নিয়ে পড়ো। কেউ যদি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে চায়, বিবিএ, এমবিএ করো, ইত্যাদি ইত্যাদি অন্যান্য প্রফেশনে চলে গেল। আর ইন্টারমিডিয়েট পর্যন্ত সে বিজ্ঞান শিখবে, ইংরেজি শিখবে, ভূগোল, ইতিহাস যা আছে সবই শিখবে। পাশাপাশি এই কোরআনটাও থাকলো, এবং ক্লাস 1, 2, 3 পর্যন্ত, প্লে নার্সারি থেকে শুরু করে ক্লাস 3 পর্যন্ত নুরানিটা দেওয়া হলো, যাতে শুদ্ধ করে কোরআন শিখে। ক্লাস 4 থেকে 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, মোট 9টা ক্লাস, 3 নং 27। প্রত্যেক ক্লাসে যদি 3 পারা করে 1 বছরে 365 দিন সিলেবাসে অন্তর্ভুক্ত করে দেওয়া হলো। প্রত্যেক শিক্ষার্থীকে 3 পারা কোরআন 1 বছরে মুখস্থ করতে হবে। দেখা যেত অনার্স মাস্টার্সে গিয়ে শেষ করে আমার ছেলে হাফেজ, আমার ছেলে ডাক্তার, হাফেজ ডাক্তার, ইঞ্জিনিয়ার, হাফেজ ইঞ্জিনিয়ার, আমার ছেলে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, হাফেজ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। এইরকম করে দেখা যেত আমাদের ছেলে মেয়েরা তারা তাদের কেরিয়ার সুন্দর করেছে, পাশাপাশি প্রত্যেকটা ছেলে মেয়ে দিনদার, পরহেজগার, মুত্তাকি হয়েছে। আপনারা দল মত নির্বিশেষে সবাই কি চান না আপনাদের ছেলে মেয়েগুলা কোরআনওয়ালা হোক? চান কি চান না? আমাদের জীবনের মূল সফলতা তো হলো এটা যে আমরা জীবিত থাকা অবস্থায় দেখব
আমাদের ছেলেমেয়েরা ভদ্র সভ্য, সত্য কথা বলে, আমাদের ছেলেমেয়েরা মিথ্যা বলে না, আমাদের ছেলেমেয়েরা আজান হলে নামাজ আদায় করে, বড়দেরকে সম্মান করে, ছোটদেরকে স্নেহ করে, অন্যায়ের সাথে অপরাধের সাথে সংশ্লিষ্ট না, মাদকের ধারে কাছে যায় না, অন্যায়ের ধারে কাছে যায় না, নামাজ আদায় করে আব্বা আম্মার কথা শুনে আব্বা আম্মার সাথে বেয়াদবি করে না। আমাদের ছেলে মেয়েগুলোকে যদি আমরা জীবদ্দশায় এমন দেখি, আমাদের চক্ষু শীতল হয়ে যাবে। আর এইরকম সন্তান যদি আমরা রেখে দুনিয়া থেকে যাই, মরার পরে ভাড়াটিয়া হুজুর এসে জানাজা দেওয়া লাগবে না। আপনার নিজের ছেলে যখন জানাজার নামাজি ইমাম হয়ে দাঁড়াবে, আহারে আমি আমার নিজের অনুভূতির কথা শেয়ার করি। আমার বাবার জানাজা আমি যখন ইমামতি করেছি, আমার এখনো মনে পড়ে 4টা তাকবীর দিতে গিয়ে আমি স্তম্ভিত হয়ে গিয়েছি, বারবার আটকে গিয়েছি, চক্ষু দিয়ে পানি পড়েছে। কারণ নিজের বাপের নিজের মায়ের জানাজায় যদি সন্তান দাঁড়িয়ে যায়, তাহলে আবেগ অনুভূতি কাজ করবে ভাড়াটিয়া হুজুরের চাইতে কম না বেশি। ছেলেটাকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, লয়ার বানান, কোনো অসুবিধা নাই, কিন্তু ছোটবেলা থেকে তাকে কোরআন শিখায় ফেলেন, দিন শিখায় ফেলেন, যাতে করে আপনার ছেলে আপনার মেয়ে আপনার জানাজাটা দেয়। আপনার ছেলে মেয়ে যেন আপনি মারা যাওয়ার পরে আপনার জন্য দোয়া করে। সারা দুনিয়ার সাগর মহাসাগরের পানি দিয়ে কবরে জাহান্নামের আগুন নেভানো যাবে না, কিন্তু যদি আপনার কলিজার টুকরা সন্তান আপনার জন্য 2 ফোঁটা চোখের পানি ছেড়ে আপনার জন্য দোয়া করে, এই 2 ফোঁটা চোখের পানির এত দাম। এই 2 ফোঁটা চোখের পানি সন্তানের নাকের ডগায় আসার আগে এই 2 ফোঁটা চোখের পানি দিয়ে আল্লাহ ওই সন্তানের মা বাবার কবরের জাহান্নামের আগুন চিরতরে নিভায়া দিবে। এই রকম দিনদার সন্তান আমরা চাই কি চাই না? তাহলে সন্তানগুলোকে এই জন্য দিন শেখাতে হবে, কোরআন শেখাতে হবে, চরিত্রবান বানানোর ব্যবস্থা করতে হবে। আল্লাহ তাআলা সেই কথাটাই বলছেন, মেথড সুন্দর করো, সিস্টেম সুন্দর করো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। পড়ো তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে। কোরআন শুধু ঝাড় ফুকের কিতাব নয়, কোরআন হলো বিজ্ঞানময় কিতাব। আমি নিজে অনার্স মাস্টার্স করেছি কোরআনিক সায়েন্স থেকে, অর্থাৎ কোরআন এবং বিজ্ঞান এবং কোরআন নিয়ে গবেষণার সুযোগ হয়েছে। এই কোরআনে 1টা 2টা আয়াত নয়, 1,500-এর উপরে বিজ্ঞানের ব্যাপারে আয়াত আছে। তাও সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না আপনাদের? হ্যাঁ, বিগ ব্যাং থিওরি, কসমোলজি, অ্যাস্ট্রোনমি, হিউম্যান এমব্রায়োলজি, জিওলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, এরপরে আপনার জিওলজি, মেরিন সায়েন্স, বিজ্ঞানের এমন কোনো শাখা নাই যে ব্যাপারে এই কোরআনের তথ্য নাই। যেমন আজকে যে সূরা থেকে আলোচনা হচ্ছে, এই সূরার 2য় আয়াতে সৃষ্টি তত্ত্ব বলা হয়েছে। মানুষকে সৃষ্টি করা হয়েছে জমাট বাঁধা রক্ত থেকে। 19 শতাব্দীতে যখন সর্বপ্রথম বিভিন্ন যন্ত্রপাতি আবিষ্কার হলো, যন্ত্রপাতির কল্যাণে বিজ্ঞানীরা মানুষকে মায়ের পেটের ভেতরে সন্তান কিভাবে 10 মাসে ধাপে 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 বড় হয়, অর্থাৎ ভ্রূণের বিকাশ কিভাবে সাধিত হয়, আজ থেকে মাত্র 100 বছর আগে বিজ্ঞান আমাদেরকে জানিয়েছে। এখন দেখা যায় 4 মাস 5 মাসে বাচ্চার নড়াচড়া মুভমেন্ট মায়ের পেটের ভেতরে আছে কিনা আলট্রাসাউন্ড করলে দেখার সুযোগ আছে না নাই? আলট্রাসাউন্ড থাকার কারণে ডাক্তাররা এখন বলে আপনার 4 মাস, আপনার সন্তানের ওজন এখন 500 গ্রাম। এই যে যন্ত্রপাতির কারণে পরীক্ষা করে জানা যাচ্ছে এখন তার কোন অবস্থা। দেখবেন অনেক মেয়েরা, অনেক মহিলারা যখন প্রেগনেন্সিতে থাকে, 1.5 মাস 2 মাসের সময় যখন আলট্রা করে, তখন দেখা যায় বাচ্চার সাইজটা পর্যন্ত দেখা যায়। প্রথমে দেখা যায় জোকের মতো, আস্তে আস্তে বাড়ে, আঙ্গুরের মতো, আপেলের মতো, কমলার মতো, ধীরে 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 করে একটা বাচ্চা 10 মাসে মায়ের পেটের ভেতরে পূর্ণতা পায়। এটা বিজ্ঞান জেনেছে মাত্র 100 বছর আগে। আর যেই কোরআনকে মুল্লাদের কিতাব মনে করে বাচ্চারা শিখাইলেন না,
এই কোরআনটা কেমন সাইন্টিফিক শোনেন। মায়ের পেটের ভেতরে কিভাবে সন্তানের ভ্রূণের বিকাশ সাধিত হয়, আপনার যে বিজ্ঞান ফুটানি করা বিজ্ঞান জেনেছে 100 বছর আগে, আল্লাহর কোরআনে হিউম্যান এমব্রায়োলজি ভ্রূণের ক্রমবিকাশের এই স্তর 1500 বছর আগে যিনি সুন্দর করে কোরআনে বর্ণনা করে দিলেন তিনি কি সুন্দর করে আল্লাহ হিউম্যান এমব্রায়োলজির ভ্রূণ বিকাশের এই স্তরগুলোকে কোরআনে বলেছেন। শোনেন, আল্লাহ বলছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি قرارٍ مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما আল্লাহ তাআলা বলছেন, শোনো বান্দা, তোমাকে কিভাবে বানিয়েছি। তুমি তো কিছুই ছিলে না, অস্তিত্ব ছিল না, নাম ঠিকানা কিছুই তোমার ছিল না। বান্দারে আমি তোমাকে কেমনে বানালাম শোনো। পুরুষের 1 ফোঁটা স্পাম আর মহিলাদের অভাব, এই দুটোকে একত্রিত করে ওভারির ভেতরে আমি প্রথমে তোমাকে আল্লাহ বললেন ফি করারিম মাকিন, সুরক্ষিত জায়গায় রেখে দিলাম। ও বান্দা, কিসের এত অহংকার তোমার? তোমাকে তো এমন 1 ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ বানানো শুরু করেছেন, যেই নাপাক পানি বের হয়ে গেলে মানুষের উপরে গোসল ফরজ হয়ে যায়। আল্লাহ বলছেন সেই নাপাক পানি ফোঁটাকে তোমার মায়ের জরায়ুর ভেতরে আমি একটা সুরক্ষিত জায়গায় রেখে দিলাম। এরপরে সেই নাপাক পানি ফোঁটাকে জমাট বাঁধা রক্তে পরিণত করলাম। এরপরে সেই জমাট বাঁধা রক্তকে গুস্তপিণ্ডে পরিণত করলাম। অতঃপর সেই গুস্তপিণ্ডকে আমি বড় একটা হাড্ডিতে রূপান্তর করলাম। অতঃপর সেই হাড্ডির উপরে গোশতের পোশাক দিলাম। তখনও আমার হাত পা ছিল না, চোখ নাক ঠোঁট কান কিছুই ছিল না। আল্লাহ বলছেন এবার আমি তোমার চক্ষু দিলাম, নাক দিলাম, ঠোঁট দিলাম, কান দিলাম, হাত পা দিলাম। তখনও তোমার সাইজ খুব ছোট। এরপরে আমি কি করলাম শোনো, ওয়ানুকিররু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা। তোমার মায়ের মাসিকের রক্ত বন্ধ করে দিয়ে রক্তগুলো তোমার নাভির সাথে আমি কানেকশন লাগায়া পাস করে দিলাম। মায়ের রক্ত খেয়ে খেয়ে 10 মাস পর্যন্ত ধীরে ধীরে করে তোমার শরীরটা বড় হতে লাগলো। হাত বাড়লো, পা বাড়লো, মাংসপেশি বাড়লো। ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত আমি তোমাকে বড় সড়ো করায়া এরপরে সুম্মা নুখরিজুকুম তিফলা, অতঃপর ছোট্ট বাচ্চার সাইজে মায়ের পেটের ভেতর থেকে আমি আল্লাহ তোমাকে বের করে দুনিয়া দেখিয়েছি। সুবহানাল্লাহ। 19বিংশ শতাব্দীতে বিজ্ঞানীরা যন্ত্রপাতি আবিষ্কারের পরে এই ধাপগুলো জানতে পেরেছেন। অথচ কোরআনে এই ধাপগুলো আরো 1500 বছর আগে বলা হয়েছে। এই যে আমি বলছিলাম আপনার ছেলে মেয়েকে কোরআন শিখান, এই কোরআনে কত বৈজ্ঞানিক তথ্য, বলতে বলতে তো কয়েক রাত লাগবে, কিন্তু বেশি তো বলা যাবে না। ধৈর্য হারা হয়েন না, আমি আর 10-15 মিনিট কথা বলবো। দেখেন আরেকটা সাইন্টিফিক তথ্য দেই। এই যে ব্যক্তি শনাক্তকরণের জন্য আরেকটা সাইন্টিফিক প্রক্রিয়া হলো ফিঙ্গারপ্রিন্ট। ফিঙ্গারপ্রিন্ট বুঝেন না আপনারা? 800 কোটি মানুষ, একজনের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্টের মিল আছে? আমাদের 10টা হাতের আঙ্গুল একটার সাথে আরেকটার মিল নেই। আমরা বিদেশে যখন যাই এয়ারপোর্টে এই জন্য কি করি, আমরা এই ফিঙ্গারপ্রিন্ট দিই। সিম রেজিস্ট্রেশনেও গেলে দেখবেন ফিঙ্গারপ্রিন্ট, কারণ আপনারটার সাথে অন্য কারোটার কোনো মিল। 1800 সালের আগে পৃথিবীর মানুষেরা জানতো না, ব্রিটেনে সর্বপ্রথম এটা আবিষ্কার হয়েছে। এরপরে সারা দুনিয়ায় এই তথ্য ছড়িয়ে গিয়েছে। এখন আপনারা যখন মেয়র অফিসে যান, উপজেলা অফিসে যান, নিবন্ধনের জন্য, ভোটারের জন্য ফিঙ্গারপ্রিন্ট দেন। ভূমি অফিসে যখন দলিলের জন্য যান, সেখানেও ফিঙ্গারপ্রিন্ট দেন। ভোটের সময় ফিঙ্গারপ্রিন্ট, দেশের বাইরে ফিঙ্গারপ্রিন্ট, পাসপোর্ট অফিসেও ফিঙ্গারপ্রিন্ট, কারণ আপনারটার সাথে আরেকজনের কোনো মিল নাই। বিজ্ঞান এটা জেনেছে মাত্র 200 বছর আগে। বাচ্চাটাকে কোরআন শেখালেন না, অথচ এই কোরআনে
এই সায়েন্টিফিক তথ্য আরো ১৫০০ বছর আগে দেওয়া হয়েছে। আপনি যদি কোরআনের ৭৫ নম্বর সূরা সূরাতুল কিয়ামা এর ৩ এবং ৪ নম্বর আয়াত পড়েন, দেখেন আল্লাহ কত সুন্দর করে এই ফিঙ্গারপ্রিন্টের তথ্য দিলেন। আল্লাহ তাআলা বললেন, আয়াহসাবু আল্লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। যারা মনে করে আমি মারা যাওয়ার পরে আমার শরীর যখন মাটি ভক্ষণ করে ফেলবে, হাড্ডি গুড্ডি অস্থি পিঞ্জর সব যখন আলাদা আলাদা হয়ে যাবে, তখন কিভাবে আমার হাড্ডি মাংস অস্থি পিঞ্জরে জোড়া লাগিয়ে আবার আমাকে জিন্দা করা হবে। আল্লাহ বলছেন, বান্দারে শোন, তুই মারা যাওয়ার পরে তোর দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে সেগুলোকে আমি কেবল জোড়া লাগাবো না, বরং তার পাশাপাশি বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, তোমাদের প্রত্যেকের হাতের এই যে আঙ্গুলের মাথার এই ছাপ পর্যন্ত আমি আবার পুনর্বিন্যস্ত করব। তাহলে বলেন তো, কোরআন আগে না বিজ্ঞান আগে? কত তথ্য আপনাদেরকে দিতাম, বিজ্ঞানীদের মাথা খারাপ হয়ে গেছে। পৃথিবী এটা কেমন, এটা গোল না চ্যাপ্টা, চিন্তা করতে 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 আজগুবি তথ্য এক এক সময় তারা এক এক রকম দিয়েছে। প্রাচীনকালের বিজ্ঞানীরা বলতো পৃথিবী মনে হয় চ্যাপ্টা। এরপরে ফ্রান্সিস ড্রাক 1500 সালের পরে জলপথে ভ্রমণ করে বললেন পৃথিবী হলো গোল। এরপরে পৃথিবী গোল, এই তথ্য আজকের আধুনিক বিজ্ঞানে ভুল। আজকের আধুনিক যুগের বিজ্ঞানীরা স্যাটেলাইট আবিষ্কারের পরে তারা বললেন পৃথিবীটা আসলে গোল নয়, পৃথিবী হলো ডিমের মতো। ডিম তো বুঝেন আপনারা, ডিম কিন্তু একেবারে গোল নয়, গোলাকার নয়। আধুনিক যুগে স্যাটেলাইটের কারণে বিজ্ঞানীরা বললেন পৃথিবী ডিম্বাকৃতির, অথচ আল্লাহ কোরআনে আরো ১৫০০ বছর আগে পৃথিবীর আকৃতির কথা বললেন। ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা। এখানে আলেমদেরকে সাক্ষ্য রেখে বলছি, উট পাখির ডিমকে আরবিতে বলা হয় দাহা। আল্লাহ বলছেন ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা, আর জমিনকে পৃথিবীকে আমি উট পাখির ডিমের মতো ডিম্বাকৃতির করে বানিয়েছি। সুবহানাল্লাহ। কোরআন আগে না বিজ্ঞান আগে? তো বাচ্চাদেরকে বিজ্ঞান আগে, ইংরেজি আগে না কোরআন আগে? বিজ্ঞানও শেখাতে হবে, ইংরেজিও শেখাতে হবে। দেখেন আমরা বিজ্ঞানও শিখেছি, বললাম তো কোরআন বিজ্ঞান দুটো নিয়ে পড়াশোনা করেছি, ইংরেজিও শিখেছি আলহামদুলিল্লাহ। অনেকে মনে করে হুজুররা ইংরেজি পারে না। এখন তো ইয়ংগার স্কলারদেরকে আপনারা দেখেন, যখন ইংরেজি শুরু করে আধুনিক শিক্ষিতরাও তাদের সামনে মাথা নত করে বসে থাকে। আমাদের এরকম কিছু হুজুর আছে না? চিনেন তো আপনারা? এরকম বহু হুজুর আছে। সন্তানকে এরকম অলরাউন্ডার করে গড়ে তোলেন। স্মুথলি ইংরেজিতে কথা বলবে, স্মুথলি আরবিতে কথা বলবে। যেমন করে ইংরেজি ম্যাগাজিন, ইংরেজি পত্রিকা, ইংরেজি সাহিত্য বুঝবে, ঠিক তেমনি কোরআন হাদিস পড়লে কোরআন হাদিসও বুঝবে। এইরকম শিক্ষার কথা কোরআনে বলেছেন কে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পর রবের নামে যিনি সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি জমাট বাঁধা রক্ত থেকে মানুষ সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ বলছেন ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম। পর আর তোমাদের রব হলেন মহিমান্বিত, আল্লাযী আল্লামা বিল কলাম, যিনি তোমাদেরকে কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। জুড়ে বলেন কিসের মাধ্যমে? হাদিসে এসেছে, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহুল কলাম, সর্বপ্রথম আল্লাহ কলম সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ কলমকে আদেশ করেছেন উক্তুব, লিখো। কলম তখন আল্লাহকে জিজ্ঞেস করলো মা আক্তুব, আমি কি লিখবো? আল্লাহ তখন বললেন উক্তুব মা হুয়া কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত যা হবে সব কিছু তুমি লিখো। কলম অটোমেটিকলি তখন লিখলো। সর্বপ্রথম আল্লাহ কি বানিয়েছেন? জুড়ে বলেন, কলম আল্লাহ বানিয়েছেন। আবার কলমের ব্যবহার আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন। এজন্য আল্লাহ বলেছেন আল্লাযী আল্লামা বিল কলাম, তিনি তোমাদেরকে কলমের ব্যবহার শিখিয়েছেন। এই কথা আল্লাহ কেন বললেন? কারণ এখন তো আমরা সুন্দর সুন্দর কলম দিয়ে লিখি, কিন্তু আগের যুগে মানুষ দুয়াত কলম দিয়ে লিখতো। একটা সময় খাতা ছিল না, মানুষ তখন গাছের বাকলে লিখতো, চামড়ায় লিখতো, পাথরে লিখতো। বিভিন্ন যুগে বিভিন্ন ধরনের কলম ছিল। কলমের বিবর্তন হতে হতে বর্তমান যুগে, আধুনিক যুগের অনেক সুন্দর সুন্দর কলম আছে, স্মার্ট কলম আছে। এই যে কলম ব্যবহারের কলা কৌশল আমাদেরকে শিখিয়েছেন কে?
কলম যদি না থাকতো অতীতের ইতিহাস সংরক্ষিত থাকতো না। কলম যদি না থাকতো তাহলে অতীতের লেখনী আমাদের কাছে থাকতো না। এই যে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস আমরা এখন জানি, মুক্তিযুদ্ধের ইতিহাসও আমরা জানতাম না যদি কলমের ব্যবহার না থাকতো। কারণ মুক্তিযুদ্ধের পর থেকে তো অনেকেই এই ইতিহাস লিখেছেন। আবার 1000-2000 বছর আগের ইতিহাস আমরা জানতাম না যদি কলম না থাকতো। কারণ এই ইতিহাসগুলোকে কলমের মাধ্যমে লিখে সংরক্ষণ করা হয়েছে। শুধু তাই নয়, কোরআনে 114টা সূরা আছে, কলমের নামে একটা সূরা আছে না নাই? 68 নম্বর সূরার নাম হলো সূরা কলম। সেখানে আল্লাহ কলমের কসম করে বলেছেন, নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন। কসম কলমের যা দিয়ে লিপিবদ্ধ করা হয়। এখন আপনাদের মনে প্রশ্ন হলো, হুজুর আল্লাহ কলমের কসম কেন করলেন? আবার আল্লাহ তাআলা এই কলমের নামে কেন একটা সূরা দিলেন? কারণ পৃথিবীতে গুরুত্বপূর্ণ সকল কিছু কলমের মাধ্যমে সম্পাদিত হয়। অফিসের কাজ কলম দিয়ে চলে, মাদ্রাসার কাজ কলম দিয়ে চলে। একটু আগে যখন দান সদকা দেওয়া হয়েছে তখনও কলম দিয়ে লিখে রাখা হয়েছে। মাদ্রাসার অফিসের ফাইলপত্র কলম দিয়ে লিখে রাখা হয়। সকল অফিসের ফাইলপত্র কলম দিয়ে লিখে রাখা হয়। সাংবাদিকও কলম ব্যবহার করে, শিক্ষকও কলম ব্যবহার করে, ব্যবসায়ীও কলম ব্যবহার করে, সমাজের প্রত্যেক স্তরের মানুষ কলম ব্যবহার করে। কলমের নামে কেন আল্লাহ সূরা দিয়েছেন? কারণ কলম ব্যবহার করতে গিয়ে মানুষ কলমের অপব্যবহার করারও সম্ভাবনা নাই। মনে করেন এক ভাই হিসাব লেখার বেলায় 100 জায়গায় লিখে ফেলেছে 200 বা 50, এটা ব্যবহার না অপব্যবহার? এই কলমের মাধ্যমে অপব্যবহার হওয়ার সম্ভাবনা আছে। সাংবাদিক সাহেব লিখার বেলায় সত্যটা না লিখে অসত্য লিখলেন, সাংবাদিকতার নামে সাংঘাতিকতা করলেন, সঠিক ব্যবহার না অপব্যবহার। বিচারক কলম ব্যবহার করেন, কলমের সঠিক ব্যবহার না করে উল্টা পাল্টা রায় লিখলেন, সঠিক ব্যবহার না অপব্যবহার। এই রকম কথা বলতে গেলে অনেক লম্বা কথা বলা যাবে। আল্লাহ কলমের কসম করেছেন, কলমের কথা কোরআনে একাধিক জায়গায় বলেছেন, কলমের নামে সূরাও দিয়েছেন। এই কারণে দিয়েছেন যাতে আমরা কলমের অপব্যবহার করে নিজেদেরকে জাহান্নামী না বানাই। এজন্য আল্লাহ বলেছেন, ওই রব তার নামে পড়ো যিনি মহামান্বিত, যিনি তোমাদেরকে কলমের ব্যবহার শিক্ষা দিয়েছেন। তিনি হচ্ছেন এমন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তিনি মানুষকে এমন কিছু শিখিয়েছেন যা মানুষ জানতো না। হোয়াট ইজ নলেজ? জ্ঞান কি? মাল ইলম, আরবিতে আমরা বলি মাল ইলম, জ্ঞান কি? উত্তর হলো অজানাকে জানার নাম হলো জ্ঞান। আমি একটা জিনিস জানতাম না, জেনেছি, এটার নাম হলো। আল্লাহ এই কথাই বলছেন, মানুষ যেটা জানতো না সেটা আমি মানুষকে জানিয়েছি। আল্লাহ যদি আমাদেরকে জ্ঞান অর্জনের তৌফিক না দেন তাহলে কি আমরা জ্ঞান অর্জন করতে পারবো নাকি? এই জন্য জ্ঞানী মানুষ কখনো অহংকারী হয় না, কারণ আমাদের নিজের তরফ থেকে কোনো জ্ঞান আসে না। এই যে আমি 1.5 ঘন্টা কথা বলছি, অনেক জায়গায় আরো লম্বা সময় কথা বলি। আসলে কথা বলতে পারা এটা আল্লাহরও একটা নেয়ামত। আল্লাহ তাআলা চাইলে এখনই আমার জবান বন্ধ করে দিতে পারেন। আপনারা তো 1.5 ঘন্টা বসে বসে ওয়াজ শুনছেন, আমার মাথা কিন্তু কম্পিউটারের মতো খেলে। কারণ কিছুক্ষণ পর পর মাথায় এইটা আসে ওইটা আসে, এটা ঢুকাইয়া দিচ্ছেন কে? বের 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 কিন্তু এমনি এমনি করছি না, এটা আল্লাহ তাআলাই একটার পর একটা মাথায় দিচ্ছেন আর আমাকে বলাচ্ছেন। কারণ আমাদের বলার কোনো যোগ্যতা নাই, আমাদেরকে দিয়ে যিনি বলান তিনি কে? আর বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলছি, কুরআন হাদিসের বক্তৃতা ছাড়া অন্যান্য বক্তৃতা 5-10 মিনিট, 15 মিনিট, 20 মিনিটের বেশি দেওয়া যায় না। দেখা যায় ঠোঁট মুখ শুকায়া যায়, আর কথা খুঁজেও পাওয়া যায় না। কিন্তু কোরআনের কথা বললে কেন শেষ হয় না? এর কারণ হলো আল্লাহ বলছেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। ও নবী, আপনি বলে দিন, যদি এই দুনিয়ার সকল সাগরের পানি দিয়ে কলমের কালি বানানো হয়, আর সেই কলমের কালি দিয়ে যদি তোমার রবের এই কালাম লিখা আরম্ভ হয়ে যায়, দুনিয়ার সাগর মহাসাগরের পানি ফুরায়া যাবে, কিন্তু তোমার রবের কথাগুলো লিখে শেষ করা যাবে না। তাহলে বোঝা গেল ওহির জ্ঞান এর কোনো সীমানা নাই। আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা আছে, কিন্তু ওহির জ্ঞানের কোনো সীমানা। সেই আল্লাহ বলছেন,
তিনি মানুষকে এমন কিছু শিখিয়েছেন যা মানুষ জানতো না। আমি আপনি ফটর ফটর করে যা বলি, যতটুকু জ্ঞান আছে এটা নিজের যোগ্যতায় হয় নাই। এই জ্ঞানটুকু দয়া করে আমাদেরকে জেনে দিয়েছেন তিনি কে। এজন্য জ্ঞানের তিনটা স্তর। প্রথম স্তর যে অতিক্রম করে সে অহংকারী হয়ে যায়। এজন্য গ্রামে গঞ্জে বলে অল্প বিদ্যা ভয়ঙ্কর। দেখবেন খালি কলস নড়াচড়া করে কম না বেশি। যে কম জানে সে ফুটানি করে বেশি। ভরা কলস নড়ে কম, যে ব্যক্তি জানে নড়াচড়া করে কম। এজন্য যে ব্যক্তি কম জানে সে অহংকার করে। জ্ঞানের দ্বিতীয় স্তর যে অতিক্রম করে সে কিছুটা ভদ্র হয়। আর জ্ঞানের সর্বোচ্চ স্তরে যারা যেতে পারে তারা জ্ঞানের সর্বোচ্চ স্তরে গিয়ে বলে আমি এখনো কিচ্ছু জানি না। জ্ঞান সমুদ্রের বেলাভূমিতে, জ্ঞানের মরুভূমিতে আমি একটা তুচ্ছ বালিকণা। কারণ জ্ঞান আমরা ততটুকুই রাখবো, ততটুকুই আমরা জানবো যতটুকু আমাকে জানান কে। এজন্য আয়াতুল কুরসি যখন আমরা পড়ি সেখানেও আছে ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। তিনি যতটুকু জানান এর বাহিরে তোমরা জানতে পারবা না। এজন্য জ্ঞানের অহংকার করবেন না। শুধু জ্ঞান নয়, কোনো কিছুর অহংকার করা যাবে না। কারণ অহংকারের আমার কোনো যোগ্যতা নাই। আমি মানুষ, আমার অহংকারের যোগ্যতা নাই। জ্ঞানের অহংকার আমি কেন করব? কত জ্ঞানী মানুষ পাগল হয়ে গিয়েছে। আমার আপনারও অহংকারের কারণে পাগল হওয়ার সম্ভাবনা আছে না নাই? কোনো কিছু নিয়ে অহংকার করা যাবে না। ধন সম্পদের বড়াই করবেন না, অর্থবিত্তের বড়াই করবেন না। সকাল বেলার ধনীকে বিকাল বেলা ফকির বানায়া দিতে পারেন কে? ক্ষমতার অহংকার করবেন না। সকাল বেলার ক্ষমতাওয়ালাকে বিকাল বেলায় থাপ্পড় দিয়া জেলখানায় ঢুকিয়ে দিতে পারেন কে? এই জন্য মানুষ হবে নিরহংকারী, মানুষ হবে ভদ্র। একজন ইমানদার দুনিয়াতে তার চলাফেরার স্টাইল কেমন হবে আল্লাহ শিখাচ্ছেন। আল্লাহ শিখিয়েছেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ বলেছেন রহমানের বান্দারা নম্রভাবে জমিনে বিচরণ করে, অহংকার করে না, অধ্যত করে না। লুকমান হাকিম তার ছেলেকে বলেছিলেন বাবারে ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, খবরদার খবরদার জমিনে অহংকারের সাথে তুমি চলাফেরা করো না। সন্তানকে বলেছিলেন অহংকারের সাথে তুমি পা ফেলো কেন? কারণ তুমি তো জমিনকে ফাটাইয়া দিতে পারবে না, জমিনকে বিদীর্ণ করে দিতে পারবে না। আমি আপনি অহংকারের কোনো যোগ্যতাই রাখি না, কারণ আমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করি না, আমাদেরকে নিয়ন্ত্রণ করেন কে? এজন্য কোনো কিছুর অহংকার করবেন না। আমি হাসিবুর রহমান এখানে এসেছি, বাসায় যাওয়ার আগে আমাকে ফুটুস করে দিতে পারেন কে? এই পথ দিয়ে যাওয়ার সময় আমার মরণ হয়ে যেতে পারে, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমার উপর গজব নেমে আসতে পারে। কারণ আমার নিয়ন্ত্রণকারী আমি নয়, আমার নিয়ন্ত্রণ আমার তত্ত্বাবধায়ক, আমার হেফাজতকারী যিনি তিনি কে? কারণ সকল ক্ষমতার মালিক তিনি। এজন্য আল্লাহ বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা, সকল ক্ষমতার মালিক যিনি তিনি কে? খবরদার মানুষকে কখনো ক্ষমতার মালিক বানায়েন না। কিসের তো ক্ষমতা? একটু পরে যখন আমরা ঘুমাবো তো সকল ক্ষমতার মালিক আমি হলে আমি ঘুমাই কেন? ঘুমানোর সময় ভারপ্রাপ্ত ক্ষমতা আমি কার কাছে দিব? সকল ক্ষমতার মালিক হলেন তিনি। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আয়াতুল সেখানে আল্লাহ বলেছেন সকল ক্ষমতার মালিকের বৈশিষ্ট্য হলো তার কোনো তন্দ্রা ঝিমানি নাই। ঝিমানি বুঝেন তো আপনারা? আমার বাড়ি সিলেট, আমরা সিলেট হয় উঙ্গানি, সিলেটি ভাষা একটু জটিল। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহর কোনো তন্দ্রা নাই, ঝিমানো নাই, তার কোনো ঘুমও নাই। তাহলে সকল ক্ষমতার মালিক হবেন তিনি, ঘুম এবং তন্দ্রা মুক্ত হবেন যিনি। সকল ক্ষমতার মালিকের পরিচয় এখানে দেওয়া হয়েছে। সকল ক্ষমতার মালিক যিনি হবেন তার পরিচয় হলো আল হাইয়ুল কাইয়ুম। তিনি চিরঞ্জীব, তার কোনো মরণ নাই। আমার আপনার মরণ আছে, ধ্বংস আছে, আল্লাহর কোনো ধ্বংস।
যখন কিচ্ছু ছিল না তখনও তিনি ছিলেন, যখন কিচ্ছু থাকবে না তখন থাকবেন কে? এজন্য আল্লাহ বলেছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সবকিছু শেষ হয়ে যাবে, কেবলমাত্র যিনি থাকবেন তিনি কে? তো সব ক্ষমতার মালিক হবেন যিনি, চিরঞ্জীবী হবেন তিনি, সকল ক্ষমতার মালিক হবেন তিনি, চিরস্থায়ী যিনি, যার ক্ষমতার কোনো মেয়াদ নাই। 5 বছর 10 বছর 15 বছর 20 বছর নাই। সৃষ্টির অনাদিকাল থেকে আমার আল্লাহ তার আরশের সমাসীন হয়ে তার কুরসিতে আছেন, ক্ষমতায় আছেন, অনন্তকাল পর্যন্ত তিনি ক্ষমতায় থাকবেন। তিনি কে? তাহলে আল্লাহর পরিচয় আমরা বুঝতে পেরেছি তো আলহামদুলিল্লাহ। এই যে আমরা আজকে সূরা আলাকের প্রথম 5টা আয়াত, নবীজির কাছে সর্বপ্রথম জিবরিল ওহী নিয়ে এসেছেন কয়টা আয়াত? এই 5টা আয়াতে মানুষকে জ্ঞান অর্জনের রূপরেখা, জ্ঞান অর্জনের কারিকুলাম, জ্ঞান অর্জনের পদ্ধতি জানিয়ে দিয়েছেন কে? সামনে ডিসেম্বর মাস তো, বাচ্চাদেরকে এই কারিকুলামেই পড়াবেন ইনশাআল্লাহ। খবরদার, সন্তান সন্ততি যদি নষ্ট হয়ে যায়, ভুক্তভোগী জানে, মা বাবা জানে, তখন টাকা পয়সাগুলো মনে হবে বৃথা, কেন যে আমার সন্তান নষ্ট হয়ে গেল। আর যখন চোখের সামনে দেখবেন সন্তানগুলো চরিত্রবান হয়েছে, তাদের কেরিয়ার সুন্দর হয়েছে, বাবা হিসাবে আপনার মন ভরে যাবে, মা হিসাবে আপনি আনন্দিত হবেন। এখানে দল মত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সবাইকে এই সিদ্ধান্তে আসতে হবে যে আমরা একটি সুন্দর কারিকুলাম আমাদের বাচ্চাদের জন্য চাই। আপনারা চান না? আপনারা চান কিনা? এজন্য আসুন আমরা সোচ্চার হয়ে ঐক্যবদ্ধ হই, বিশৃঙ্খলা না করে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দাবি জানাই যে আমরা আমাদের সন্তানদের জন্য সুন্দর একটা কারিকুলাম চাই, যে কারিকুলামের মাধ্যমে আমাদের বাচ্চারা, আমাদের সন্তানরা সুসন্তান হবে, আদর্শবান হবে, দিনদার হবে, চরিত্রবান হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, মানার এবং দায়িত্বশীল মহলকে এই বিষয়গুলোকে অনুধাবন করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন।